শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য पीछे जिम में तो इसका इसको भी एमटी बक्स कलम হয়েছে ম্যাচটা 69 হয়ে গেছে গা মানুষের ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলে বইছে রে একটা ব্যবসা হইতেছে না টাকা নাই কে কিছু কবি কয়ে ফেলা সমস্যাটা হচ্ছে কি ভাইয়া আমার কাছে আসছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এই মুহূর্তে খুব খারাপ ভাবে অভিভাবক শূন্যতায় ভুগতে আছি আর হ্যাঁ অবশ্যই বড় ভাই ও ঠিকই বলছে মূলত এই মুহূর্তে পুরান ঢাকায় যে আমাকে নেতৃত্ব দিয়ে চালাই এরকম যোগ্য কোনো মানুষই আমরা বিশ্লেই পাই না আর এই যে টিপু সুলতান সে কি সভাপতির যোগ্যতা রাখে তার কোনো যোগ্যতা আছে আমাদের আপনাকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাই আমরা চাই পুরান ঢাকায় নতুন একটি বরিশাল বিরোধী একটি সংগঠন করব সেই সংগঠনের নেতৃত্ব দেবেন আপনি কারণ আপনি ছাড়া এই মুহূর্তে পুরান ঢাকায় আমরা কাউকে খুঁজে পাইনি যে সেই সংগঠনের নেতৃত্ব দেবে এরকম কেউ আমরা কিন্তু খুঁজে পাইনি এবং সেই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি দুইটি আপনি কি করতেছিস আমি তো বিশ্বাস করতে পারতেছি যে আমি সামনে সভাপতি হতেছি প্রেসিডেন্ট হতেছি এটা তো আমার বহুদিন মনে খাইছি তাই বিশ্বাস না করার কি আছে আমরা যত লোকজন লাগে দলবল নিয়ে আপনার পাশে সবসময় বলিষ্ঠ কণ্ঠের স্বরই আমাদের পাশে থাকবো আমরা ঠিক আছে এটা কেমন সম্ভব কবে করতেছিস সংগঠনটা কবে করতেছিস সংগঠন তো করতে চাই কিন্তু প্রিয় অভিভাবক আর একটা সমস্যা হয়ে গেছে সেটা হলো যে আমরা দুজনে তো বিয়ের লাগত আর কি আমাকে বিয়ের কিন্তু বয়স হয়ে গেছে যে কোনো সময় বিবাহ করতে পারি কিন্তু আপনি যদি আমাদের নেতা হন নেতার আগে যদি কর্মীরা বিবাহ করে লাই সেটা নিয়ে কিন্তু সমাজে একটা আলোচনা সমালোচনার সৃষ্টি হবে এই জন্য আমরা কি চাই জানেন আমরা চাই আমাদের প্রিয় অভিভাবক মানে আপনাকে আমরা আগে বিবাহ করাবো আমার কথা করতেছিস পাগল হয়েছিস আমার এই বয়সে বিয়ে করবো কেঠা বিয়ে করবো পাগল হয়ে গেছিস তোরা দুজন বহুত পাগল তোরা বইছিলে তো পাগল হয়ে গেছিস প্রিয় অভিভাবক আপনি কিন্তু একটু ভুলের মধ্যে আছেন আমরা কিন্তু আসলে বরিশালের না ধরেন ওর বাপের বাড়ি হলে যে বরিশাল শহরের নতুল্লাবাদী আর আমার দাদার বাড়ি হলে যে বরগুনায় বুঝছেন কিন্তু আমাদের দুজনের কিন্তু বেড়ে ওঠা ফরিদপুর শহরে এবং আমাদের যে জন্ম নিবন্ধন যে কাগজ সেখানেও কিন্তু ফরিদপুরের কাগজ করা আমাদের বুঝছেন আমরা তো বরিশালে সবাই দেখতেই পারি না ফরিদপুর আরো আমি আচ্ছা আচ্ছা কিন্তু আমি তো বলছি তো আছি আমার যে বয়স হয়েছে এই বয়সে আমার বিয়ে করবো দেখা এই যে প্রিয় অভিভাবক আপনি কিন্তু এটা ভুলের মধ্যে আছেন আপনার বয়স কি খুব বেশি হয়েছে কোন আপনার বয়স যদি সর্বোচ্চ হয় 22 থেকে 25 বছর এর বেশি তো আমরা স্মার্ট ছেলে এটা ফিট ছেলে আপনি কি বলেন এগুলো তাহলে তোরা কিছু করতেছিস আমার বয়স 22 বছর মানে আমি কেমন বিশ্বাস করবো আমি তো বুঝতে পারছি না দু একটা যদি উদাহরণ দিতে তাহলে আমার লেগে খুশি হতো আরে উদাহরণ দেওয়ার কি আছে আমাকে এলাকার সর্বোচ্চ যে বুড়ো ভাব মামুন ভাই এর বয়সই তো সর্বোচ্চ কত 25 থেকে 26 হতে পারে হ্যাঁ তো আপনি কিছুই না কত 25 কি 26 এত 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 চালাক করবেন লিখে আমাকে অভিভাবক কি বুড়ো ভাম্পর এখনো গেছে আপনি কিন্তু এখনো বুড়ো ভাম্পর যাইছে চান নাই আর কি বুঝছেন আপনার জন্য মাইয়েরা সিরিয়াল করবে খালি আপনি আমাকে দায়িত্ব দেন দেখবেন কেমনে সিরিয়াল হালাই কি করতেছিস যখন পুরো বাবার কথা কইছিস আমার তো বাবার শরীর মধ্যে জ্বর আই যেতেছে না 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 অভিভাবক আপনি কিন্তু ভাম না হাসা করতেছিস হ্যাঁ তাহলে কি মাইয়া একটা কি দেখবি টিপি নাকি মাইয়া তো আমরা অলরেডি দেখে ভালাইছি কি করতেছিস হ্যাঁ মাইয়া দেখে ফেলেছিস কেঠা বিয়ে করবো না মাইয়া তো দেখছি আসলে বরিশাল না বগুড়া বলবো বগুড়া না অভিভাবক বরিশালের মাইয়া আপনার বিয়ে করাবো না আপনার লোড লইতে কারণ বরিশালের মাইয়া যদি একবার আপনার বউবার আনতে গেছে আপনার পিড়ি মারি লইবে এটা তো আরেক সমস্যা এই জন্য আমরা করছি কি জানেন বগুড়া একটা মেয়ে দেখছি মেয়ে দেখতে সুদর্শন অনেক সুন্দরী এবং মেয়ের নাম প্রীতি বুঝছেন এবং তাদের এই সুদর্শন অনেক সুন্দর নাম প্রীতি জি বলো না কেন মাইয়ের বাপের কি ব্যবসা বলো
মাইয়ের বাপের মূলত ওই যে দইয়ের দোকান আছে না, প্রীতি দই ঘর লেখা, ওই যে বগুড়া 7 রাস্তার মোড়ে একটা দোকান আছে, কিন্তু মাইয়ের বাপ বাইছে না, ওই সমস্ত সম্পত্তির মালিক আপনি ওই যেই কি যে সুখ, কি যে আরাম পাইতেছি, আমি কি করে বলবো? আবার মাইয়ের নাম হলে যে প্রীতি প্রীতি যদি ঘর। এখন কি অভিভাবক আমরা আগাবো? অফকোর্স, অবশ্যই আগাবে। কি করতে চোস? আমার না বেশি কথা বলতে সরম লাগতেছে, বিয়ের কথা বলতে। আমার স্বাধীন করে জানাবি, এর আগে কোনো কাকু কিছু টের পায় না কেমন চোস। আমি যে স্বাধীন করতেছি তাহলে কিন্তু বিয়ে শেষ করে দেবো। এই বিয়েটা ওই কাজেও লাগবে না, আমি কাজের দায়িত্ব পালন করবো। আমরা 3 জনের বাইরে আর ওই মাইয়ের বাইরে কেউ জানবে না, আমি একটু শিওর থাকেন। কি কাজে রাখো না? জি জি, অভিভাবক হয়েছে কি, ও হয়েছে মাদ্রাসা লাইনে লেখাপড়া করছি তো, এর আগেও 6-7টা বিবাহ কিন্তু পড়াইছে, বুঝছেন? কিন্তু আমারটা কি ওই পাড়াতে? জি জি জি। খালি কাউকে কমে আর কি, মানুষে জানাজানি দেখবে না, সামনে বলতে থাকা বিষয়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আজকে রাইতের বেলা কি সানটা সারা যাবো? যদি ব্যাপক তারাও করে। আচ্ছা ঠিক আছে। অভিভাবক হয়েছে কি, আমি একটু বলি, ধরেন একটু কামড় খাইয়ে থাকা লাগবে, আজ রাইতে তো আর সম্ভব না, কাল বা পরশুর মধ্যেই আপনি গুছিয়ে লইও, আমরা কোনো সমস্যা হইবে না। আপনি আপনারও কোনো প্রস্তুতি থাকলে সাইডে নেন। জি সব ঠিক আছে, কালকে এসে নাই। ঠিক আছে অভিভাবক, তাহলে আপনি একটু আমাদের দুজনের মাথায় একটু হাত বুলাই দেন। জি, আমার সাদিটার জন্য তাড়াতাড়ি উঠতে হবে, বুঝছো? কালকে সকালবেলা যেন হয়ে যাবে। আসসালামু আলাইকুম বেলা। ঠিক আছে অভিভাবক। তুমি কাজে উঠেছো, রাইট? জি জি জি। ঠিক আছে। তুমি মাথায় দিয়ে চললে মনে তুমি আমার কি টুপি পড়ো লাগবো? না, আপনারা শেরওয়ানি হলে ওটা মুকুট করলে হইবে। ভালো আছো? ওই যে তোর যে একটা মুরগির ডাক্তার ছিল, আরে বেটা তুমি সবটাকে গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal. জানি তো সময় নিকা তুই পড়ালেখা করস, তোর অনেক কিছু আছে ঝামেলা। তারপর আমরা এক লগে বড় হয়েছি, সিনিয়র সময় দেখবার গেছি, এক লগে দেখছি, মনে কোনো জায়গায় আড্ডা উড্ডা মারছস, আমার লগে মারছস, তোর ছোট ভাই হিসাবে তোর বন্ধু বান্ধবগুলো আড্ডা মারছি, সিগারেট সিগারেট আমরা এক লগেই খাইছি। এখন মনে কর আমার বয়স তো 38 পড়ছে, বুঝছ? তাই আব্বার কইছি আমি বিয়ে করবো, আব্বা যেগুলো এলে সেগুলো আমার পছন্দ না, আর আমি যেগুলো পছন্দ করি সেগুলো যদি মনে কর তোর লগে সেরিং হয়ে বই দিচ্ছি, আমি করুমটা কি? দেখ বাবা, তুই তো মনে কর সফটওয়্যারে বিয়ে করবি না, বুঝছ? তাই হ্যাঁ, তোর তো যে কোনো একজন, তুই এটা কিং, তুই এটা সুপুরুষ, তোর একটা কুইং আছে, তো তোর যে কুইন সেটা বাদ দে, বাকি যে মনে কর 4-5 আছে যে কুইনের বান্ধবী বন্ধু, এটা আমার দে, বিয়ে করি। এইসব কথা তুমি আমারও নিতেছো কেন? বুঝলাম না আমি। তুই ছেড়ে কেনা বুঝবো? আমি তো আমার বাচ্চা ছেড়ে বুঝাতে পারতেছি না। হ্যাঁ দেখো, তুমি এমন একটা জায়গায় হাত দিচ্ছ, যে জায়গায় হাত দিচ্ছ ওই জায়গায় হাত দেওয়ার পরে আমার আর তোমার লগে কথা বলার মুডই নাই, তোমার লগে কথা বলার রুচি বি নাই আমার। তুমি আমার আলিয়া ভাটের দিকে হাত দিচ্ছ। আরে বাবা, তুই আলিয়া ভাটের লগে প্রেম, ঠিক আছে বুঝা পারছি। হ্যাঁ, তুই রবীন্দ্র ট্যান্ডন আমার দে, রবীন্দ্র ট্যান্ডন আমি চলি, ঠিক আছে যা। তুই যেহেতু আলিয়া ভাটের কথা মুগ্ধ উচ্চারণ করছস, আমি বুঝা পারছি আলিয়া ভাট তোর দিলের ভিতরে জায়গা লই নিচ্ছে। হ্যাঁ, আজকের থেকে আলিয়া ভাটের দিকে আমি নজর দিব না। সত্যি? কত খোদার কসম, যা ইনভেস্ট করছি, ঠিক আছে বই হিসাবে মাফ করবা, তোর বউ হিসাবে আমি মনে করেন লই লইলাম, কিন্তু মাগার রবীন্দ্র ট্যান্ডন কিন্তু আমি আজকে থেকে লই লইলাম। এই সবলা আমি কিছু কইবার পারব না। দেখো, তুমি যদি পটাইবার পারো, তুমি যদি ভালোবাসার ফান্দে ফালাইতে পারো, করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আলিয়া ভাটের বিষয়টা তোমার আবার কই, ওই মাইয়া সাইদা আমার ভালোবাসে, কেউ যদি আমার সাইদা ভালোবাসে, ওর ভালোবাসা আমি ফিরাই দিই মুখের লিগা, বুঝো নাই? তুমি রবীন্দ্র ট্যান্ডন যদি লয়া লইতে পারো, লয়া লো, তোমার খুশি ভাই, আমি কিছু জানি না। তুই কিন্তু তাহলে কইলি
রবিনা টান্ডার লাগে তোর কোনো কাপজাপ নাই, আমি যদি রবিনা বুঝা লওয়া পারি তাহলে নিলাম। ঠিক আছে ঠিক আছে। আর বাট এই লেগেই তো বাইরে মনে কর বই দুটো কথাবার্তা করছি। হ্যাঁ, এদিকে আমার বাপে বুঝতো, বাপে আমাকে জুতাতে দুটো বাড়ি দিত। জুনিয়র ছোট ভাই জিনিসের লগে তুই মনে কর যে নজর দেশ। এমতেও তোমার লগে তো যায় না, ওর বুঝো নাই, ওর লগে একটা রণবীর কাপুর লাগবো না, যেটা ধর আমার মধ্যে আছে। তুই তো রণবীর কাপুরই। হ্যাঁ, তো রণবীর কাপুর তুই আলিয়া ভাটলে থাক। হ্যাঁ, তুই দীপিকার দিকে যাস খেলি, দীপিকাও না, এটা তো করলাম রাবিনা টান্ডা আমার দিকে গোবিন্দা বাইরে বহু চেষ্টা করছি মনে কর। হ্যাঁ, খাওয়ানে মনে কর চেক দিচ্ছি, তুই যে কি বাদাম বুদাম খাস, কি কি জিনিস মনে করি খাইছি, খাওয়ানোর পথে খিদা লাগে। একদিন রাইতে বেলা না খেয়ে হয়েছিলাম মনে কর মরি যাবো গা, বলে ফ্রিজে তো যা পাইছি মনে খাই লাগছি। না না, এইসব করো না, যেমতে আছো ওমতেই ভালো ভাই। আর আরেকটা জিনিস কি জানো, সবার আগে ভাই ভাই, তারপর মাইয়া মানুষ। হ্যাঁ, এইটাই। মাইয়া লয় ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আমি চাই না। না ভাই না, এটা আমি ক্লিয়ার করে লইছি। আজকে থেকে আলিয়া ভাটের পিছে আমি নাই, আমার ভাবি। আসসালামু আলাইকুম। কিন্তু রাবিনা টান্ডা না আমার। আই লাভ ইউ। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিয়ের পর আমাদের প্রথম সকাল, তাই তোমার জন্য নিজ হাতে গরম কফি বানিয়ে নিয়েছি। কি সুখ আমার। কি জানা পেতেছি, বহুত দিন কফি খেয়েছি, তাদের খুব কফি খাই নাকি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর। আমি যা চাইছি আল্লাহ তাআলা আমার তাই দিচ্ছে। বিশ্বাস করো, সারা জিন্দেগি ভর একটাই কথা চিন্তা করছি, হে আল্লাহ, এই পেয়ারা বান্দা, তুমি আমার এমন একটা শাদী করা দিবা, এমন একটা ছেলের লোকে শাদী করা দিবা, এমন একটা মায়ের লোকে শাদী করা দিবা, যে মায়ের আমি সামনে পায়া শুধু দেখ 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 আল্লাহ তাআলা আমাদের ঠিক করছে। বিশ্বাস করো প্রীতি, বিশ্বাস করো, তোমরা যতই দেখতেছি, আহা এই জীবনে কল্পনা করিনি কে যে আল্লাহ আমার কি সুন্দর একটা শাদী করে। আল্লাহ, বিশ্বাস করো, বগুড়া মায়ের যে কত সুন্দর, তুই খাইলে যে খুব মিঠা লাগে, তোমার দেখতে খুব মিঠা লাগতেছে, বুঝছো? কি যে আরাম পাইতেছি, একবারে দই লাগা, দই চেয়ে বেশি যে সুন্দর, বেশি মিঠা, এই মিঠা হচ্ছে তুমি। আর এখন যে কফি খাইছি, যা হল আরেকবার খাইতেছি। আল্লাহ আমার একটা আশা পূরণ করছে। কি জানো, আমার ইচ্ছা ছিল পুরান ঢাকার এমন হ্যান্ডসাম একটা ছেলেকে আমি বিয়ে করবো। কি করতেছো? আর আমার মতো বিরিয়ানি লাভার হবে। ও বিরিয়ানি কি খাইবা? শুধু কইবা আমি তো ব্যাগ বেলে বিরিয়ানি খাই, দুপুরবেলা বিরিয়ানি খাই, বিকালবেলা বিরিয়ানি খাই, রাইতেও বিরিয়ানি খাই, বুঝছো? ওদেরও উঠেও বিরিয়ানি খাই বেলায়। বিরিয়ানি কাচ্ছি, বিরিয়ানিতে আমার কি পছন্দ তোমার কয়ে বুঝাতে পারবো না। তুমি যেহেতু বিরিয়ানি লাভার, অবশ্য সময় আমি বিরিয়ানি রান্না করে তোমার খাওয়াবো, বুঝছো? তুমি আমার মতো প্র্যাকটিস করবা, বুঝছো? আমি খুব বিরিয়ানি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, যখন শুনেছি আমি বিরিয়ানি অনেক পছন্দ করি, আমি তো এক কথাই রাখি। আরো লাগতেছে কথাটা, আরো খুব শুনতে ভালো লাগতেছে। তুমি কি পুরান ঢাকার মোস্ট হ্যান্ডসাম একটা ছেলে, তোকে না দেখে বিশ্বাসই করতাম না। আমি বহুত লাকি, বিশ্বাস করো, তোমার সারা জিন্দিগি ভোর থাকবে চাই। আল্লাহ কাছে ফরিয়াদ করতেছি, বুঝছো? আল্লাহ যেন তোমার আমার বন্ধনটা ছুটে না দেয়, বুঝছো? আমার হাত ধরে প্রমিস করো, জীবনও আমার এই হাত ছাড়বে না। কি করতেছো? কসম করতেছি, এই হাত জিন্দিগি ভোর এইভাবে রাখবো। তোমার চেহারা দেখে, তোমার ক্ষমতা দেখে 1 কোটি টাকা আমি কাবিন করছি, তোমার বুঝনে কে? কোনদিন সারবো না কে? বাইতে তোমার বাজারে কিছু নাই কে? খাওয়ানো কিছু আছে? ও বুঝতেছি, চিন্তা করে রে কে?
বাজারে যেতেছি, বাজার থেকে সব লে এমন যা যা খাইবা শুধু আমার কইবা কি কি খাইবা। তোমার শুধু তোমার শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ঠিক আছে, যাও তুমি বাজার করে নিয়ে আসো, আমি যাও যাও না। ডাক্তারে দেখি তুমি পিপি না, তুমি পাখি পাখি পাখি, তুমি করে তো পাখি পাখি বাহ কি বলে পাখি পাখি। যাও নমস্কার। কি আপনার সাথে তো ফোনে কথা হলো, আপনি বললেন না আমাদেরকে যে কাচ্চি খাওয়ানোর জন্য ভোটার নিয়ে আসতে। হ্যাঁ, এরা তো ভোটার, এদের পরিবারের সবাই ভোটার, এদের একজনের কাছে মিনিমাম 4টে করে ভোট আছে। ওর ফ্যামিলিতে 5 জন আছে, 4 জন 3 জনের ফ্যামিলিতে অনেক ভোট। এখানে মোটামুটি আপনার 20-25টা ভোট পেয়ে যাবে। আরো লোক আছে, ওরাও আসবে। আর হচ্ছে ও হচ্ছে অরতি, হচ্ছে হাই বললো হবে না, নমস্কার বলো। আরে ওগুলো সব এই তোমরা কোন জায়গা দিয়ে আইছো? আমার বাড়ি বরিশাল। নাম কি? খান 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 হ্যাঁ খান খান। তোমার নাম কি? খান ভাই লোক, খান ভাই জানেন মানে তোমার নাম নাই, খান ভাই যাকে বলবি সেটাই তোমার ও একই সেটা একই। ওরা একটা চেইন অফ কমান্ড সবসময় মেনটেন করে, আপনি বললেই হবে না। ও খান ভাই লোক আর ও খান ভাই হচ্ছে আমার লোক। ও এই তোমরা সবাই কি ওই হ্যাঁ ওই খানের লোক আর এই যে হ্যাঁ লোক। শুনুন, এত কথা বলে লাভ নেই। শুনুন, আপনি বলেছেন ভোট অ্যারেঞ্জ করে ফেলবো, তো ওদেরকে নিয়ে এসেছি যেহেতু কাচ্চি টাচ্চি খেতে হবে, তো ওরা আপনার কাচ্চির অনেক নাম শুনেছে, তো আপনি দেন টাকা পয়সা দিয়ে দিন, আমরা কাচ্চিটা ওদের খাই দিই। ও তাহলে কাচ্চি নিয়ে খাবার বেশ ভালো কথা, কিন্তু এই শিশু আছো কেন? এক্সকিউজ মি, আমি শিশু না, আমি 18+, আমি এবার নতুন ভোটার। ও নতুন ভোটার তুমি? ইয়েস। ও তার তো কয়জন টোটাল? 5 জন। তুমি তোমারও ধরতে হইবে? ধরুন আপনি। ও 6 জন। হ্যাঁ, কাশির কথা তো ওই দিন কইছিলাম। আচ্ছা যাই হোক, যেহেতু আমার অফিস পর্যন্ত আইছো, আমার ভাই নির্বাচনে দাঁড়াইছে, প্রার্থীরও একটা ইজ্জত আছে, তোমার নিজেরও একটা ইজ্জত আছে, ওকে কইয়ে ঠইয়ে নিয়ে আইছো কাশির কথা। যা করো আমার অসুবিধা নাই, কাচ্চি খাও, চকলেট খাও, যা মন চাইয়ে খাও। আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিতে আসি, ওগুলো ইয়া এগুলা খাও। সবার সাথে এটা শেয়ার করবো। ঠিক আছে, যাও। তোমরা ভুয়া বোর্ড না অরিজিনাল বোর্ড এটা আমি কিন্তু বাঁচলাম না। তো যাই হোক, এই যা দিচ্ছি এই যে তোমরা খাইও, ভাগ করি তাদের দিও। আর শোনো, ওই আমার একটা লেট্রিনের চাপ আছে, তো আমার যাইতে হইবে, খাওয়াই না কিন্তু। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal.